হ্যালো এভরিওয়ান, আমি রিচ্ছা ঘোষ, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট আর ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নিট 2025 এক্সামিনেশন অ্যাটেম্প্ট করতে চলেছো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও। তোমরা সারা বছর যত পরিশ্রম করেছো, যত স্যাক্রিফাইস তোমরা করেছো, সব কিছু তোমরা ফুলফিল করো তোমাদের ড্রিম, এটাই আমি আশা করি। তো আজকে চলো আমার নিট 2023 জার্নি কীরকম ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি ফার্স্টেই বলতে চাই, আমি নিট 2023-তে সেকেন্ড অ্যাটেম্পটে আমি ক্র্যাক করেছিলাম নিট। আমার ফার্স্ট অ্যাটেম্পটে 2022-তে ছিল। সেই টাইমে আমার সিলেকশন হয়নি, কারণ আমি সেই টাইমে আমি নিট আর বোর্ডস একসাথে অ্যাটেম্প্ট করেছিলাম। সেই টাইমে আমি কেন সিলেক্ট হতে পারিনি সেইটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো, আমি 2022-তে আমার বোর্ডস ছিল। যখন আমি 11-এ পড়তাম, যখন কোভিড চলছিল, তারপর 12-এ উঠলাম। 12-এ আমাদের স্কুল হতো, মানে প্রতিদিন হতো না, মাঝে মাঝে হতো, তো তখন যেতাম। আর আমার মেন ফোকাস কিন্তু নিটেই ছিল। আমি ছোটোবেলা থেকে একটাই স্বপ্ন দেখে এসেছি যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। তো সেই টাইমে আমি যে কেন ক্র্যাক করতে পারিনি বোর্ডসের জন্য, সেটা কিন্তু নয়। আমি কিন্তু বোর্ডসে তেমনভাবে ফোকাস করিনি। আমি স্যারদের কাছে টিউশন পড়তে যেতাম, আসতাম বাড়িতে, সেখানে নর্মাল আমি পড়াশোনা করতাম। যে এইচএসের জন্য আমাকে ভালো রেজাল্ট করতে হবে বলে, এইচএসের জন্য সেই জন্য আমি আলাদা করে প্রিপারেশন নিতাম, সেটা কিন্তু আমি নিইনি। আমি ফ্র্যাঙ্কলি বলছি। কিন্তু তার জন্য যে আমার এইচএসের রেজাল্ট খারাপ হয়েছিল সেটা কিন্তু নয়। এইচএসে আমার যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছিল। তারপরেও আমার নিটে সেই অ্যাটেম্পটে আমার সিলেকশন হয়নি। কারণ কি, আমি নিটের জন্য যে ডেডিকেটেড স্টাডি করার দরকার হয় না, একটা ডেডিকেশন থাকা দরকার, সেটা আমার ছিল না। নিটের টাইমে পড়তাম তেমনভাবে নয়, কিন্তু হ্যাঁ, আমার একটা মানে ইমাজিনেশন ছিল যে নিটটা তো সবাই পড়ছে, আমি ক্র্যাক করে নেব, তার জন্য অত টেনশনের কি আছে, এরকম একটা মেন্টালিটি ছিল আমার। আমি এখন অনেকটাই আমি নিজেকে বলি যে কেন আমি সেই টাইমে ঠিকমতো পড়লাম না। সেই টাইমে আমি কি সবসময় নিট নিয়েই ভাবতাম। হ্যাঁ, আমার আকাশেরও সাবস্ক্রিপশন নেওয়া ছিল, অ্যালেনও সাবস্ক্রিপশন নেওয়া ছিল, কিন্তু আমি এক্সাম দিতাম না টাইমলি। কোনো এক্সাম টাইমলি দিতাম না। আমার মার্কসও কিন্তু 300-400 এরকম আসতো। আমি পড়তামই না, কি করে মার্কস আসবে আমার? আমি কোনো শিডিউল ছিল না আমার। আমি কি করতাম, নিট দেব, আমি সবসময় ইউটিউবে ভিডিও দেখতাম, মোটিভেশনাল ভিডিও নয়। আমি হাউ টু ক্র্যাক নিট ইন 1 ইয়ার, 6 মান্থস, 5 মান্থস, এই টাইপের ভিডিওগুলো আমি দেখতাম। এক একটা ইউটিউবার আপলোড করছে, আমি ইউটিউবে ভিডিও দেখছি। সেই টাইমে আমি কিন্তু পড়তাম না, জাস্ট ভিডিও দেখতাম। এক একদিন একটা ভিডিও দেখতাম, দিয়ে আমি মোটিভেটেড হয়ে যেতাম যে ঠিক আছে, আমি পড়ে নেবো, আমি পেরে যাব, এরকম টাইপের। যে তারপরে আমি বুঝলাম আমি কতটা ভুল করেছি। ওই রকম ভিডিও দেখে সত্যি বলছি আমি লাভ নেই। হ্যাঁ, নিট ক্র্যাক করতে হলে তোমাদের ডেডিকেটেড স্টাডি করতে হবে, একটা নিজেকে ডিভোট করতে হবে সেই পড়াশোনার মধ্যে, যে অন্য কোনো ডিস্ট্র্যাকশন থাকলে হবে না। আমার কিন্তু 11-12-এ আমার ফোন ছিল না নিজস্ব, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও আমার ছিল না, সেটা নয়। কিন্তু আমার অনলাইন ক্লাসের জন্য আমাকে একটা ট্যাব দেওয়া হয়েছিল, সেই ট্যাবে আমি ভিডিও দেখতাম আর কি। আমি কোনো এক্সামও টাইম দিতাম না। এক্সামের সময় আমি সিরিয়াসনেস ছিল না আমার স্টাডি মেটেরিয়াল ছিল, আমি কিন্তু ঠিক করে পড়তামও না। আমি এনসিইআরটিতে ফোকাস করিনি সেই টাইমে, আমি এনসিইআরটি পড়তাম না। আমি জানতামই না প্রসিডিওরটা কি, ঠিক প্রসিডিওর কি, আমি কিভাবে পড়লে আমি নিট ক্র্যাক করতে পারবো সেটা আমার ছিল না। আমি এক একজনের ভিডিও দেখতাম, এক একজনের প্রসিডিওর এক এক রকম, আমি বুঝতে পারতাম না আমি কী করবো। আমি টোটালি কনফিউজ ছিলাম। কিন্তু আমার কিন্তু তার জন্য নিট ক্র্যাক করব আমার একমাত্র লক্ষ্য পরিবর্তন হয়নি। আমি কিন্তু পারবই, এরকম একটা আমার ধারণা ছিল। কিন্তু আমার স্বাভাবিকভাবে আমার নিট 2022-তে সিলেকশন হয়নি। সেই টাইমে আমার এক্সাম দিতে যাওয়ার সময় কোনো টেনশনও হয়নি, এক্সাম আসছে এরকম একটা ভয় বা এরকম কিছু মনেও হয়নি, কারণ আমি তেমনভাবে পড়িনি সেই টাইমে। আমার একটা মানে ধারণা ছিল যে আমি পেরে যাব। আমি বোর্ডসের জন্য পড়া স্টার্ট করেছিলাম 1.5 মান্থস আগে। বোর্ডসের ফেব্রুয়ারি লাস্ট থেকে আমি পড়তে স্টার্ট করেছি। আমাদের এপ্রিলে হয়তো এইচএস হয়েছিল, হ্যাঁ সেই টাইমে।
তো এটা বলবো যে এটা একদমই ভেবো না যে নিট যথেষ্টই একটা কম্পিটিটিভ এক্সাম। তোমার তার জন্য একটা ডেডিকেটেড স্টাডি, একটা শিডিউল থাকা দরকার। তোমরা যদি একমাত্র লক্ষ্য হয় নিট, সেটার জন্য তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি ফলো করো। কিন্তু তোমার নিজস্ব স্ট্র্যাটেজি তোমাকে বানাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তোমার জন্য কোনটা বেস্ট হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ। আর তারপরে তোমাকে স্টাডি করতে হবে। ভিডিও দেখে কোনো লাভ নেই। কিন্তু আমি সেটা বলবো না যে আমি সেকেন্ড অ্যাটেম্পটের সময় আমি ইউটিউবে ভিডিও দেখিনি, সেটা নয়। ওটা একটু আলাদা প্রসিডিওর ছিল, সেটা আমি একটু পরে আসছি। আমি আগেই বললাম যে আমার ফার্স্ট অ্যাটেম্পটের সময় মক টেস্টে মার্কস আমার 300-400 এরকম আসতো। আমার যখনই 500 মার্কস এসে গেল যেন আমার কত ভালো রেজাল্ট হয়ে গেল, এরকম একটা মানে আমার ধারণা ছিল। নিট পেতে গেলে যে কতটা ডেডিকেশন, পরিশ্রম দরকার হয় সেটা আমার কোনো আমার ধারণাই ছিল না। সেই কম্পিটিশনটাই আমি ফার্স্ট টাইমের সময় ফিল করতে পারিনি আর কি। আমি ফার্স্ট অ্যাটেম্পটে জাস্ট স্টাডি মেটেরিয়ালস নিয়েছিলাম বিভিন্ন কোচিং সেন্টারে, কোনো কোচিং নিইনি। সেক্ষেত্রে আমি বুঝতে পারতাম না আমি কী ফলো করব। ইউটিউবে আমি বিভিন্ন স্যারদের ফলো করতাম, বিভিন্ন যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখতাম। একটা চ্যাপ্টার আমি এক একটা টিচারের কাছে দেখতাম। আমি একবার দেখতাম, আবার আমি যদি ভুলে যাই অন্য টিচারকে দেখতাম। তো বিভিন্ন টিচারের একটা মিক্সড আপ হয়ে গেছিলো। কোনটা ফলো করবো আমি? আমার নিজস্ব কোনো আমি নোটসও বানাইনি, আমার সিরিয়াসনেস ছিল না। আমি নোটস বানাতাম, আবার যদি হারিয়ে যেত আবার একটা ভিডিও দেখে নোটস বানাতাম। এরকম একটা খুবই ক্লামসি হয়ে গেছিলো সিচুয়েশন। তাই জন্য আমি বলবো যে কোনো একটা টিচারকে ফলো করো। সারা প্রিপারেশন টাইমে তুমি ওই টিচারের নোটসই পড়ো, ওই টিচারকেই পুরোপুরি ব্লাইন্ডলি ফলো করো, সেটা বলবো আমি। এটা আমার ভুল হয়েছিল। তো সেই টাইমে আমার এরকম মনে হয়েছিল যে ইউটিউবে ভিডিও দেখলে হয়তো আমার প্রিপারেশনটা একটু ভালো হতে পারে, বা আমি বুঝতে পারবো কীভাবে আমি পড়বো। তো স্ট্র্যাটেজি ভিডিও দেখে আলটিমেটলি কোনো লাভ নেই। তুমি তোমার টিচারকে ফলো করো, তারা একমাত্র ভালো বলতে পারবে কীভাবে পড়লে তুমি নিট ক্র্যাক করতে পারবে। স্ট্র্যাটেজি নিজে তৈরি করো। নিজে কোনটা তুমি ভালোভাবে বুঝতে পারছো, বা কোন টিচারকে তুমি তোমার ফ্রিকোয়েন্সি তার সাথে ম্যাচ করছে সেটা তুমি বুঝতে পারবে, আর তার সাথে ম্যানেজ করার চেষ্টা করো। আমার যেহেতু বেঙ্গলি মিডিয়াম ছিল, তো সেক্ষেত্রে আমার যথেষ্ট ইংলিশে ফার্স্ট টাইম আমি বই পড়ছি, তো সেক্ষেত্রে আমার প্রবলেম হতো। তো আমার ফার্স্ট টাইমে আমি কোনো টিচার নিইনি, তো আমি ঠিকমতো বুঝতে পারতাম না। হ্যাঁ, নিটের জন্য যে একটা কোচিংয়ের দরকার হয় সেটা আমি ফার্স্ট টাইমে যথেষ্ট ফিল করেছিলাম। এটা অনেকের সাথে মিলবে, অনেক মতের সাথে, কিন্তু অনেকের মতের সাথে মিলবে না, সেটা তাদের ব্যাপার। এটা আমার টোটালি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি। সেক্ষেত্রে আমার প্রবলেম হয়েছিল। আমার কেন প্রবলেম হয়েছিল? নিটের জন্য এনসিইআরটি পুরো বইটাতে সব টপিক তো ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট, কিছু কিছু পার্ট ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট কোনগুলো আমি সেগুলো বুঝতে পারিনি ফার্স্ট টাইমের সময়। তারপর একটা টিচার যদি তোমাকে গাইড করে না ঠিকভাবে, তো তোমার অনেক সুবিধা হয়। এক্ষেত্রে আমার ফার্স্ট টাইমের সময় যথেষ্ট প্রবলেম হয়েছিল। সেকেন্ড টাইমে আমি সেটা ম্যানেজ করে নিয়েছিলাম। আমি ফিজিক্সওয়ালা ফলো করতাম, স্যাররা যথেষ্ট হেল্পফুল ছিল আমার প্রিপারেশন টোটাল জার্নিতে, তারা খুব সাহায্য করেছিল, এটা আমি বলতে পারি। তো এটাই আর কি। তোমার কেন সিলেকশন হয়নি, তোমার ফার্স্ট অ্যাটেম্পটে কেন, বা প্রিভিয়াস অ্যাটেম্পটে তোমার কেন সিলেকশন হয়নি, সেটা তোমাকে বুঝতে হবে। সেই ডিফিকাল্টিগুলো, সেই তোমার যে ভুলগুলো, সেটা তুমি শুধরে নিতে পারো, তাহলে তোমার পরবর্তী অ্যাটেম্পটে সিলেকশন হয়ে যাবে। আর এটা কখনো ভেবো না যে আমি ড্রপ নিচ্ছি, হবে কি হবে না সিলেকশন। তোমার যদি প্রিপারেশন ঠিক ডাইরেকশনে থাকে না, তোমার সিলেকশন হবে। এটা তুমি বিশ্বাস করো এবং তার উপর কাজ করো, যথেষ্ট ভালো ফল তুমি করতে পারবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করতে থাকো। তোমার নিটের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর তোমার যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অল দ্য ভেরি বেস্ট। আর আমার নিট 2023 জার্নিটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। আজকের জন্য এইটুকুই থাকছে। গুড বাই।